হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই শবে বরাতের শুভেচ্ছা। আজকের ভিডিওতে তুলে ধরবো প্রাচীনের কিছু ঐতিহ্যবাহী খাবার। তা এখন আমি চুলার জালটা ধরাই নেব। তো চুলার জাল ধরানোর জন্য তো আমি এখন চুলার জালটা ভালো করে ধরাই নিছি। তো দেখুন আমার চুলার জালটা ধরানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দুধের হাঁড়িটা বসাই দেব। তো দুধের হাঁড়িটা বসাই দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচি, দারচিনি, লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারিকেলটা দিয়ে আমরা ভালো করে দুধটা জাল করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনি দিয়ে আরেকটা বাটির মধ্যে আমরা চাউলের গুঁড়ি নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্স করে ওই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে দেখুন বলক উঠে গেছে। তো এটা যাতে নিচের দিকে না লাগে ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমরা এটা উঠাই রেখে দেব। তো আমাদের হালুয়াটা রান্না করা শেষ। তো দেখুন আমরা উঠাই রেখে দিলাম। তো এখন আমরা চুলাতে বসিয়ে দেব একটা কড়াই। তো পানির মধ্যে দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব চাউলের গুঁড়ি। তো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমরা কড়াইটা ভালো করে নাড়িয়ে উঠায় নেব। তো এখন উঠায়ে এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা নিয়ে নেব একটা বুলের মধ্যে এটা সম্পূর্ণটা ঢেলে নেব। তো হাতে যাতে তাপ না লাগে তাই হাতটা পানির মধ্যে ভিজে ভিজে আমরা ভালো করে ডোটা তৈরি করে নেব। তো এখন আমরা নিয়ে নিলাম বেলুন পিঁড়ি। তো বেলুন পিঁড়ির মধ্যে এখন আমরা ভালো করে রুটিগুলা বেলে নেব। তো রুটিগুলা দেখুন আমরা বেলে নেওয়ার জন্য গোল করে শেপ করে নিতেছি। তো এরকম গোল শেপ করে নিয়ে আমরা প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। তো আমরা দেখুন রুটিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো দেখুন আমাদের রুটিটা হয়ে গেছে। এখন এরকম করে আমরা প্রত্যেকটা রুটি এক এক করে বানিয়ে নিয়ে নেব। তো আমরা এখন একটা থালি নিয়ে নিলাম। থালির মধ্যে এক এক করে রুটিগুলো সবগুলো রেখে দেব। দেখুন আমাদের সবগুলো রুটি বানানো শেষ। তো আমরা সবগুলো রুটি নিয়ে এখন চলে যাব চুলাতে। তো চুলাতে একটা তাওয়া বসায় দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে এখন দিয়ে দেব রুটি। তো রুটি দিয়ে রুটিটা ভালো করে আমরা ভেজে নেব। তো রুটিগুলো এমন করে এক এক করে আমরা প্রত্যেকটা রুটি ভালো করে ভেজে বাটিতে উঠায় রেখে দেব। তো দেখুন আমাদের রুটিগুলো সবগুলো ভেজে নিয়ে নিলাম। তো এখন আমাদের রুটিগুলো নিয়ে আমরা চলে যাব ঘরে। তো প্রত্যেকটা রুটি আমি সুন্দর করে ভেজে রেখে দিছি। শবে বরাতের দিন আসলেই দেখতাম আমাদের মা চাচিরা এরকম করে রান্না করে। বাংলার ঐতিহ্য খাবারগুলো খুবই ভালো হয়, সুস্বাদু হয়।